নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, অনেকেই বলে মাস্টার্ড পাউডার দিয়ে রান্না করলে রান্নাটা অনেক সময় তিতা লাগে, কিন্তু আমি যেইভাবে রান্না করে দেখাবো, যদি এইভাবে আপনারা রান্না করেন তাহলে কোনো রান্নাই তিতা লাগবে না। আমি এখানে মাস্টার্ড পাউডার দিয়ে কাজলি মাছের ঝাল রান্না করে দেখাচ্ছি। এখানে 200 গ্রামের মতো কাজলি মাছ আছে, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে 5 মিনিট একটু রেস্টে রাখতে হবে। 5 মিনিট পরে এবার মাছগুলো ভেজে নিতে হবে। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা যে কোনো রান্নার তেলে মাছ ভেজে নিতে পারেন। এই মাছ কিন্তু খুব সাবধানে ভাজতে হয়, কারণ প্রচণ্ড নরম মাছ ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। ভাজার পরে মাছগুলো তুলে রাখতে হবে। এই কাজলি মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি মাস্টার্ড পাউডার নিয়েছি। এই মাস্টার্ড পাউডারের দাম 5 টাকা, আপনারা দোকানেই কিনতে পাবেন। এবার এই মাস্টার্ড পাউডার থেকে আমি 2 চামচের মতো পাউডার নিয়ে নিলাম। এর মধ্যে এবার 1/2 চামচ লবণ দিলাম। 4 থেকে 5 চামচের মতো ঈষদুষ্ণ গরম জল দিলাম। গরম জলই দিতে হবে বন্ধুরা, ঠান্ডা জল দিলে হবে না। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। 10 মিনিট পরে এবার এই মাস্টার্ড পাউডারের পেস্টের মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো দেবেন, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবেন, 1/2 চামচ জিরে গুঁড়ো দেবেন। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, সেই মাছ ভাজা তেলেই 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেওয়ার পরে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের পর একটা গোটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যখন এরকম তেলটা ছেড়ে আসবে মশলা থেকে আর কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে বন্ধুরা, আমি যেই বাটিতে মশলা গুঁড়ছিলাম সেই বাটি মেপে 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। এখানেও আমি ঈষদুষ্ণ গরম জল দিলাম। 1.5 বাটির মতো এখানে জল দেওয়ার পরে এবার একটুখানি নেড়ে চেড়ে সেই ঝোলে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। মশলার পেস্ট বানানোর সময় 1/2 চামচ লবণ দেওয়া হয়েছিল, আর এখন 1/2 চামচ, টোটাল 1 চামচ লবণ দেওয়া হলো। এবার ঢেকে রাখতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন সেই ঝোলের মধ্যে ভেজে রাখা কাজলি মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার বন্ধুরা, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে কিন্তু মাস্টার্ড পাউডার দিয়ে আপনারা যে কোনো আমিষ নিরামিষ রান্না করতে পারেন। আর আমি যেভাবে করলাম সেইভাবে করবেন, দেখবেন একটুও তিতাভাব লাগবে না। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন বন্ধুরা নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। এই কাজলি মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করে দেবেন। আর মাস্টার্ড পাউডার দিয়ে রান্না করলে তো আরোই খেতে ভালো লাগবে, আপনারা বুঝতেই পারবেন না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।